মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা পুত্র সন্তান, 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাবা? কাসেম। তারপরে সন্তানের নাম হলো, বাবা এই কাসেম শব্দটা যখন আসে না, এই মানুষটা, এই নামের সঙ্গে আমার একটা আত্মার জড়িত আছে। জড়িতটা কি বলি আপনাকে? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা নাম শুনেছেন বাবা? আবার নাম শুনেছেন? বলেন না। হ্যাঁ, ফুরফুরা শরীফ বলে ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা বিখ্যাত একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন, যার নাম ছিল আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক বছর আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। খুব বড় আলেম ছিলেন। 19টা বছর ব্যক্তিটার কাছে আমি কাটিয়েছি। 19টা বছর কাটিয়েছি। মানুষটা কি মানুষ ছিলেন দেখেন, কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্পর্কে ডিটেইলস না জেনে বলাটা ঠিক নয়। ঠিক না বেটি? দূর থেকে কোনো কথা নিয়ে নেগেটিভ পজিটিভ না জেনে বাজে মন্তব্য করবেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি কারোর সম্পর্কে কোনো তথ্য দিলে তুমি সেটাকে যাচাই না করে কোনোদিন আগে বেড়ে যাও না। যদি যাচাই না করে গিয়েছো, অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপ, কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে একটু যাচাই বাছাই করবেন। কেন নিজের পথটাকে, পাপটাকে কুড়িয়ে আনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলতে, হে ঈমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো, লোকের গোপন জিনিসগুলো খোঁজা থেকে দূরে সরে থাকো, আর লোকের গিল্লা গিবত গাইতে যেও না। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? ফাকারিহতুম, সুতরাং তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা বলে মনে করো। সুতরাং সাবধান হয়ে যাও। চলুন এগিয়ে যাচ্ছি। নবীজির 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতিমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করলেন কেন? অনেক কারণ। আল্লাহ একাধিক গুণ দান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তা বলে আলীকে আবার নবী বলে মানবেন না? এই কথা বলেছি বলে আলীকে নবী বলে মানবেন, তাহলে আবার সব অন্য দলে হয়ে যাবেন। মনে রাখবেন, অনেকের ধারণা হয় আলী সব নবী কিছু না। খবরদার না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন বলবেন না। চলে আলী হলেন আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জামাতা, আবার আখিরি নবীজির মানে ইসলামের চতুর্থ খলিফা, ইত্যাদি ইত্যাদি। এটা মনে, নবীর সাহাবী, এটা মনে রাখবেন। নবীর সঙ্গে মানে নবীর উপর আবার স্থান দিয়ে বসবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন, নবীকে ভক্তি করতে করতে না আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে ফেলে, বলে ফেলে, আবেগে বলে ফেললো, যে খোদা খায় ওহি নবী হ্যায়, নবী খোদা সে জুদা নেই। যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবী নাকি আলাদা আলাদা এক। नाउज़ुबिल्लाह। जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন বাবা? চলেন এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, অনেক কারণ ছিল, তার মধ্যে দুটো বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো গুণের কথা বলছে আপনাদের, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন, কমসে কম দুটো গুণ যেন থাকে। আর 2 নাম্বার হলো, কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে কটা গুণ? 6টা গুণ। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো না। আবার একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব আবার একলা বাপের একটা ছেলে সমান না। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন আগে ছেলেদেরই হোক। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটার ব্যাখ্যা আমি প্রথম থেকেই করে আসছি, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 ডানের মাঝখানে। বাড়ি থেকে ভাববে। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝে ভাষাটা? কর্মী, কর্মী মানে পরিশ্রম, কুড়ে নয়, কুড়ে নয়।
বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়তাম। তো ও করেছে কি, ওর একটি মাত্র মেয়ে। তো আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে এই দিন ধার্যের দিন আসতেই হবে আর বিয়েতে থাকতেই হবে। বন্ধু হয়, তা আমি যেদিন ফাইনাল দিন হয় ওদিন গিয়েছি। যাবার পর আমাকে বলছে, ভাই এই ছেলের তরফের লোকেরা ওই ঘরে বসে আছে, তুমি যাও। তা আমি গিয়ে, ওরা আমাকে চেনে না, বুঝতে পারে না প্রথম। তা আমি গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসেছি। তা আমি পাশের একজন লোককে বলছি, দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এই কথাটা কি বলা আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, কি উত্তর এলো শুনলেন? কি বললো লোকটা? ছেলের খালু হাফ হয়েছে। ছেলে কি করে বলে ছেলের খালু হাফে। ছেলের খালু হাফে তো তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাস্তব অভিজ্ঞতা দিলাম আপনাদেরকে। চলো, কোন মেয়েকে বউমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মা বোনেরা ভালো করে শুনে নিন, এইবারে মা বোনেরা রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে, কিন্তু কিছু করার নেই। কথাগুলো বলতে হবে, না বললে আবার আমাকে ধরবে কিয়ামতের মাঠে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কি কি কোরআন বলছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিনই বউমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম। মনে রাখবেন, বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। অসুবিধা না, বাস্তব বলছি। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা? দুটো শত্রু। 1 নম্বর শত্রুর নাম শুনুন। নারী জাতির 1 নম্বর শত্রুর নাম হলো সতীন। সতীন কি বললাম? সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারীদের বুদ্ধি দেখুন, নারীদের বুদ্ধি কিরকম। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন, বুদ্ধি নারীর কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল। চলে, নারী জাতির আরেকটা শত্রুর নাম বলছি, শুনে নিন। এটা কোন থানা ভাই? হাসনাবাদ। নারী জাতির আরেকটা শত্রুর নাম হলো ননদ। ননদ, ননদ কাকে বলে? স্বামীর বোন। ননদ, এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, বোনকে যখন কিছু দেবেন, ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেটি? বাস্তবটাই বললাম। আচ্ছা শোনেন, রাগ করবেন না কেউ। কেনই বা আপনি আপনার বইয়ের অনুমতি নেবেন না? আপনার বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে, নিতেই হবে আপনাকে। কেন নেবেন? মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, হাসনাবাদ থানায় কেস দিয়া, বধূ নির্যাতন কেস দিয়া, আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া লকবে ঢুকাইয়া আমারে কেলা দিবে। হয়েছে? হয়েছে বাবা?
বাবা অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? ও বাবা, কে বলেছে মুরব্বীদের মুখে হাসি ফুটে গেছে, মানে জলসা এখন চলে চলে। আমি একটু মাঝে মাঝে একটু হাসি চলে কথা বলি, কেন জানেন? আমি দেখেছি আগে এগুলো বলতাম না, এই লাস্টে চ্যাংড়া যুবক ছেলেগুলো এইসব শুনলে খুব মজা পায়, আর শ্রোতা একদম চনমনে ভাব এসে যায়। চলেন বাবা, রাগ করবেন না, চলুন। এবার আসছি, আপনার আমার বাড়িতে মা বোনেরা শুনে নিন, আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে বলতে পারেন? 4 শ্রেণীর মেয়ে। কয় শ্রেণী? কে কে? মা, বোন, মেয়ে, বউ, ঠিক না বেটি? মা, বোন, মেয়ে, বউ। এখন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে আপনারা বুঝবেন বলুন? আল্লাহর নবীর কয়েকটা হাদিস বলছি, এই হাদিসগুলো শুনে নিন, শোনার পরেই এখানে বসে বুঝতে পারবেন, আমার মা জাহান্নামী মেয়ে, আমার বোন জাহান্নামী মেয়ে, আমার স্ত্রী জাহান্নামী মেয়ে, আমার মেয়ে জাহান্নামী নারী। কটা হাদিস বলছি শুনুন। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত মেয়েরা হবে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। আজ বাড়িতে গিয়ে দেখবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা তুমি বলো না, আব্বার সঙ্গে খারাপ কথা বলো না, মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমানটা নষ্ট করো না। আপনার বোন যদি বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব, আপনি মানুষের চামড়া ভাই হয়ে যদি থাকেন, মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন বোনকে হাঁকার মেরে, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? আপনার মেয়ে যদি এরকম কাজ করে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, নিজের মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? সেটা করেন না, আরো কি করেন? মেয়ের পক্ষ নিয়ে স্বামী জামাইয়ের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বধূ নির্যাতন কেস করেছে। লজ্জা করে না আপনাকে? ভাববেন বাড়ি থেকে, আমার বক্তব্যগুলো বাড়ি থেকে চিন্তা করবেন। 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, অর্থাৎ স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়ের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মার দেখতে পারেন। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 60, 65 এইরকম বয়স। স্বামীর খবর রাখে না, ও নাতিকে নিয়ে কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামী খাচ্ছে কি, বুড়ো খাচ্ছে কি, মরছে, এ খবর ওর নেই, তো তাহাজ্জুদ কবুল হবে না। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন স্বামীকে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে ওখানে দেয়নি। এ ভাই দেবে কি করে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে? রাগ করবেন না ভাই, বাস্তবটাই বললাম, আমি ভাবি বলে বিয়ে করেছি, রাগ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভাববেন এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউয়ের মধ্যে আছে কিনা, যদি থাকে পরিবর্তন করবেন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোন এগুলো চেঞ্জ করুন। এরপরে আসছি, আল্লাহ পাক কোরআনে বললেন 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা, 2 নাম্বার বিশ্বাসী মেয়ে কিনা, 3 নাম্বার কনিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা, 4 নাম্বার আবিদাতিন তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা, 4 নাম্বার 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা, মেয়েটি নামাজ পড়ে কিনা, মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা, 6 নাম্বার হলো সাইহাতিন আই সাইমাতিন রোজাদার মেয়ে কিনা। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে বউমা করবেন, আশা করা তাই দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। বাস্তবটাই বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছি, একটু মিলিয়ে নিন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে,
আজ দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবর দেয় না, ঠিক না ঠিক? 2 নাম্বার হলো ওয়ায়ুসারু জিনা, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার হলো ওয়ায়ুসারু শুরুবুল ক্ষমা, মদ পান বেড়ে যাবে, মদের প্রভাব প্রসার বেড়ে যাবে। আজ দেখুন মদ খাওয়া কেমন চলছে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় ঢুকে গেছে সুদ। মনে রাখবেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে আপনাদের বলে যে সুদকে বর্জন করুন, হালাল ব্যবসা করুন, সুদকে বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। অনুরোধ করে মা বোন বাবাজি যুবক ভাইদের বলে গেলাম। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, স্বামীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বাবাজিরা শুনে নিন, স্ত্রীকে কমসে কম নবীজি বলেছেন কয়েকটা শিক্ষা দান করিও, এটা স্বামীর জন্য জরুরি। মনে রাখবেন বিয়ে করলেই স্বামী হলাম না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, অনেক দায়িত্ব আছে, মনে রাখবেন। স্বামীদেরকে বলেছেন নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দান করবে। তার মধ্যে 1 নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালীকে সালাম দিচ্ছে, শালীকে, আর দাদার শালীকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। 2 নম্বরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নাই, আর বউকে বলবে কি করে? 3 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলুগ্ন অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন স্যার, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজি মনে মনে অনেকে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন এই মুরানি সেই ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। রাগ করবেন না, চলে। এরপরে আসছি, নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান গেঞ্জি পরাতে চাইনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ পাক ওই স্বামীর আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, রাগ করবেন না, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, একটা রেস্টুরেন্টে গিয়ে 1 প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হারাম একটা হালাল। বন্ধু তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, আর স্বামীকে সন্দেহ করে খালি তাবিজ করে। এ মলি সাহেবের কাছে তাবিজ, এর কাছে তাবিজ, এর কাছে তাবিজ। বাস্তব কথা বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা
ওই বালিশের উপরে বিছায় দেয়। আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পর আমার মা বোনরা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে দেবো, যা পারিস কর বাবা, আমি চললুম বাবা। চলো আমাদের হুজুর মোটামুটি শেষ করে দেবো। বাবা আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাত সালাম পাঠ করবো, অসুবিধা হবে বাবা? হ্যাঁ চলো ইয়া নবী। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী ইয়া হাবিব সালাম, জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাম। ইয়া নবী সালাম লাউ আমার, ইয়া রাসূল সালাম লাউ সবার, ইয়া হাবিব সালাম লাউ এই জানুসার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকিল্লাহ হামিদ ভেজে রব্বাই দরুদ সালাম দরগুদিদার নবী পাক নামদাম। ও বাবা এই যে কিয়াম করে বসার সময় কি বলে, আমি না অনেক সময় ফলো করেছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আসলে বাক্যগুলো কি? ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকিল্লাহ হামিদ ভেজে রব্বাই দরুদ সালাম দরগুদিদার নবী পাক নামদাম। বাবা তোর এটা মুখস্থ নেই, বলতে হবে না, তো ওইভাবে বলার কি দরকার? ইয়া রাব্বি সাল্লি সাল্লাম বালাগাল উলা আদৌ কিছু খবরদার বলবেন না। জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ করে বসে যাবেন, এটাই হচ্ছে উত্তম জিনিস। চলো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথাগুলো বলছিলাম। আসলে কি জানেন বাবা, এগুলো আলোচনা করতে গেলে একবার শেষ লগ্নে তো অনেক, আমার আকিবুল আজিজ ভাই আপনাদের এলাকারই মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক মহাশয়, তিনি আলোচনা রেখেছেন। তারপর পরেও আলিয়া ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনিও বক্তব্য রেখেছেন। আমি অধম আপনাদের মাঝখানে শেষবারে এসে ব্রেনটাকে মাথা করে দিলাম, কি বলতে কি বলে ফেললাম বা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। তবে বক্তব্য শেষ লগ্নে এসে
দুটো কথা আপনাদের বলে যাচ্ছি, মনে রাখবেন। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বাড়ি থেকে ভাববেন। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন করবি। 4টে জিনিস কি মনে রাখুন। 1 নাম্বার হলো 4টে জিনিস কি? 1 নাম্বার হলো কি জানেন? ব্রেন, ব্রেনটাকে ঠিক রাখুন। 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এই 4টে ঠিক করবেন বাড়ি থেকে। আপনার দেহের মধ্যে এই 4টে জিনিস গুরুত্বপূর্ণ, 4টে যত্ন করবেন, নষ্ট যেন না হয়। এবার আসছি, আপনার আমার দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। কটা বাবা? 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে দেয়। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, হাতটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? হ্যাঁ, আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে অনেক মানুষ বসে আছে তার নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। মুসলিমরা এতটাই পিছিয়ে, ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। আফসোস, এগুলো একটু দরকার, এগুলো জলসা আলোচনা করা খুব দরকার। আধুনিক বিজ্ঞান কোরআন থেকে সবই এসেছে, জানেন? এই ব্লাডের চ্যাপ্টারটাই পুরো কোরআন থেকে বের করা হয়েছে। চলো এবার আসছি, একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বের হই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। সেখানে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন ভাববি আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোরআনে আরো বলা হয়েছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে কি, নবী তুমি বলে দাও, বান্দারা যখন আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে, খালি তুমি বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, ফালিয়াস্তাজিবু লি, বান্দারও উচিত হলো আমার সাড়া দেওয়া, ওয়ালিয়ুমিনু বি, বান্দারা উচিত হলো আমাকে বিশ্বাস করা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, দুনিয়া আখিরাত ওরা সঠিক পথ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনা করতে করতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাবা। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, মেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন।